আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। 4 বছরে 150 কোটি বিমান খরচ, তৃণমূলের অডিট রিপোর্টে চাঞ্চল্য, প্রশ্নের মুখে অভিষেকের সফর ব্যয়। বিমানবন্দরে খুনের ছক, আগ্নেয়াস্ত্র হাতে শুভেন্দু ঘনিষ্ঠের ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি অভিষেকের। কলকাতা বিমানবন্দরের বাইরে অশান্তির ঘটনায় ধরপাকড় শুরু পুলিশের, ধৃত ব্রাত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সহ 5। পুরো বাংলাকে পাকিস্তানে যুক্ত করার চেষ্টা হচ্ছিল, পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব বর্ণনায় মোদী বোঝালেন দেশভাগের প্রেক্ষাপট। বাংলায় এবার চাকরির জোয়ার, তারকেশ্বর থেকেই বড় বার্তা মোদীর। বয়সে ছাড় নিয়ে কি বললেন? যোগ্যদের নথিতে অযোগ্যদের অ্যাকাউন্টে আবাসের টাকা, কীর্তি ফাঁস হতে গ্রেপ্তার তৃণমূল নেতা। মেন রোডে আর চলবে না টোটো, কড়া বার্তা পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। আসছে নতুন নিয়ম। গ্রেপ্তার পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর অ্যাকশনে পুলিশ। 81 ফুট উঁচু রামের মূর্তি ঘিরে বিতর্ক, ইসলামপন্থীদের হুমকি, রাস্তায় হাজার হাজার হিন্দু। ভারত বাংলাদেশ সীমান্তে ওরা কারা দেখেই ছুটে এলো বিএসএফ, নিমিষে হুলস্থুলুস কাণ্ড, গোটা গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। অরুণাচলের অদূরে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরির চীন, জবাবে বড় পরিকল্পনা বাস্তবায়নের পথে ভারত। পুণ্যভূমিতে হাহাকার, মন্দিরের ছাদ ভেঙে পিষে গেলেন ভক্তরা, অসংখ্য মৃত্যু, ভয়াবহ বিপর্যয়। রণক্ষেত্র লেবানন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের ভয়ঙ্কর ড্রোন হামলায় রক্তের লাল মাটি, মৃত বহু, বিপন্ন হাজার হাজার। সংঘর্ষ বিরতির পরও ইসরায়েলের হামলা জারি লেবাননে, 12 মৃত্যুতে আমেরিকাকে কড়া বার্তা ইরানের। ডিনারে ডাল রুটি, জেলের প্রথম রাত মাটিতে শুয়ে কাটল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। মেন রোডে টোটো চালানো নিয়ে কড়া বার্তা পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। রীতিমতো মেগা চাল, নতুন বিজেপি সরকারের তোলাবাজি থেকে জল যন্ত্রণা, একবার এক ফোনেই সোজা অ্যাকশন। জামাই ষষ্ঠীতে ইলিশ নিয়ে বড় সুখবর, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কেটে গেল বড় বাধা। বিশ্বাস করে ডেকেছিলাম, ওরা জাল সই করছে, সিআইডির পর জেরার পর বিস্ফোরক শোভনদেব। 24 ঘন্টার মধ্যে জবাব না দিলে বহিষ্কার, বৈঠকে এড়ানো বিদ্রোহী সাংসদদের করা চিঠি উদ্ভব সেনার। বিদ্রোহী সাংসদদের অন্য দলে মেশার আবেদন অসাংবিধানিক, লোকসভার অধ্যক্ষের সঙ্গেই দেখা করে কি যুক্তি দিলেন অভিষেক। ভোট পরবর্তী হিংসার হামলায় শেষ রক্ষা হলো না, গ্রেপ্তার বীরভূমের তৃণমূল নেতা। তৃণমূলে ব্যাপক রদবদল, শৃঙ্খলা ফেরাতে অভিজ্ঞ 5 নেতার কাঁধে নতুন দায়িত্ব দিলেন মমতা। ছাত্রকে শাসন করে জেল, কোচবিহারে জামিন পেয়ে অঝরে কান্না শিক্ষকের, কানে শুনতে পাচ্ছেন না ছেলে, পাল্টা অভিযোগ। কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত তৈরি হলো তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি। মেসিদের গুন্ডাগিরি, বুট উঁচিয়ে ট্যাকল থেকেই কনুই দিয়ে মুখে মার, আলজেরিয়া আর রেয়াত করল না আর্জেন্টিনাকে। শ্যামা প্রসাদের ভিটে কিনে নেবে রাজ্য সরকার, কলকাতায় হবে 125 ফুটের মূর্তি, পশ্চিমবঙ্গ দিবসে ঘোষণা শুভেন্দুর। তৃণমূল ও শিবসেনার ইউবিটি পর এবার সমাজবাদী পার্টি এসপি বিভাজনের দ্বার প্রান্তে, পার্টির প্রধানের পদ থেকে অখিলেশের সরে দাঁড়ানোর সম্ভাবনা। নিট কেলেঙ্কারি রুখতে কড়া পদক্ষেপ প্রশাসনের, চালু হেল্পলাইন নম্বর। অভিষেক নামার আগেই বিমানবন্দরে তাণ্ডব, বিজেপি টিএমসি সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। তৃণমূলের 440 কোটি টাকার ফান্ড ফ্রিজ, দলীয় কোষাগার নিয়ে সংঘাত তুঙ্গে। উত্তরবঙ্গে নতুন ব্রিজ ভাঙার পেছনেই কাটমানি, ক্ষতিপূরণ ঘোষণা করে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। পার্টির টাকায় ফুটানি অভিষেকের, কুণালের মুখেই চমকে দেওয়া মন্তব্য। সই জালকাণ্ডে বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়, সিআইডির 8 ঘন্টা জেরার পরে কি বললেন তিনি। জবরদখল বিশ্বাস ব্রাদার্সের, 18 জুলাইয়ের মধ্যে সুচুরির সঙ্গে জমি খালির নোটিশ এলআইসির। রবিবার সকালে রেড রোডে যোগাসন করবেন প্রধানমন্ত্রী মোদী, কর্মসূচিকে নতুন মাত্রায় পৌঁছানোর লক্ষ্য শুভেন্দুর। প্রতীক ছেড়ে জিতে দেখান বিদ্রোহীদের তোপ, তৃণমূল সাংসদ মহামৈত্রের, পাল্টা দিলেন জগদীশ বসুনিয়া। নদিয়া জেলা পরিষদের চরম মেগা টুইস্ট, তৃণমূলে মহাবিদ্রোহ, 2রা জুলাই ভাগ্য নির্ধারণ সভাধিপতির। বাঙালি মাতৃভূমিকে টুকরো হতে দেখেছে, কিন্তু নিজের পরিচয় নষ্ট হতে দেয়নি পশ্চিমবঙ্গ দিবসে মোদী। কাটমানি শেষ, কাজ শুরু হয়েছে, তৃণমূলকে দুষে বাংলায় উন্নয়নের বার্তা মোদীর। 15 বছর পর বিদ্রোহী পরিসরে উল্টো পুরাণ, তৃণমূলের ভঙ্গুর জমিতে ঘর তৈরির ব্যস্ততা বাম কংগ্রেস।
বিমানবন্দর চত্বরে তৃণমূল বিজেপি রণক্ষেত্রের ঘটনায় গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। গত 15 বছরে মুখ্যমন্ত্রী সহ আমলাদের সই জাল হয়নি তো? শোভন দেবের বাড়িতে সিআইডি যেতেই সংশয় প্রকাশ তাপসের। তৃণমূলের 440 কোটি 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বিলিয়ে দেওয়ার দাবি বিজেপির। পদত্যাগের হিড়িক শিলিগুড়িতে 22 জুন গণকনভেনশনের ডাক সিপিআইএমের। গ্রেপ্তারির পরেও বুক চিতিয়ে জনতার মাঝেই সবক শেখাতে তৃণমূল নেতাকে ডিম দেওয়ায়। পরিকল্পিত হামলা বা চক্রান্ত করে কণ্ঠরোধ করা যাবে না, দমদম বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন অভিষেক। লন্ডনের কাছে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আহত অন্তত 89 জন। মমতা অভিষেককে নোটিশ, কলকাতা হাইকোর্টে তৃণমূলের 2 শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি? সাংসদ পদ ছেড়ে আমেরিকায় কোয়েল, সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার রঞ্জিত কন্যা। 80 লক্ষ টাকা চেয়েছিলেন, একা দেখা করতে বলেছিলেন স্বরূপ বিশ্বাস। সামনে এলো আরেক ভয়ঙ্কর অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ডাকাত, পুলিশের জালে দলের আরো 5 সাগরেদ। বাংলা জুড়ে চলবে বৃষ্টি, 7 দিন কোন কোন জেলায় জারি সতর্কতা, দেখুন এক নজরে। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অডিট রিপোর্ট ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে গত 4 বছরে দলীয় নেতৃত্বের বিমান সফরে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, যা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী শিবিরের অভিযোগ, এই বিপুল ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ করা উচিত এবং দলীয় তহবিল কিভাবে ব্যবহার করা হয়েছে তা জনসমক্ষে আনা দরকার। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, সফরগুলির অধিকাংশই সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচির অংশ ছিল এবং সমস্ত ব্যয় নির্ধারিত নিয়ম মেনেই হয়েছে। তবে এই অডিট রিপোর্ট সামনে আসার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ব্যয় নিয়ে রাজনৈতিক চাপ আরো বেড়েছে। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত দলীয়ভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া না হলেও অডিট রিপোর্টের তথ্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা নিরপেক্ষ তদন্তের দাবি তুললেও শাসক শিবিরের দাবি, বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বড় করে দেখানো হচ্ছে। কলকাতা বিমানবন্দরে সাম্প্রতিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বড় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তির উপস্থিতি এবং তার ভিডিও সামনে আসার পর তার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তিনি অভিযোগ করেন, ঘটনাটি নিছক কাকতালীয় নয় এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের আটক করেছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোনো সরকারি সিদ্ধান্তে পৌঁছানোর কথা জানানো হয়নি। ফলে এটি আদৌ পরিকল্পিত হামলার চেষ্টা ছিল কিনা নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলা এবং ভিভিআইপি নিরাপত্তা নিয়েই রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। কলকাতা বিমানবন্দরের বাইরে অশান্তির ঘটনায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে একাধিক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে পুরো ঘটনা তদন্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে আরও কারা জড়িত থাকতে পারে তা জানার চেষ্টা চলছে। প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে তদন্ত এখনো চলছে এবং পুলিশ জানিয়েছে, সমস্ত তথ্য প্রমাণ যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দেশভাগের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, দেশভাগের সময় বাংলার একটি বড় অংশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল বলেও ইতিহাসে উল্লেখ করা হয়েছে। তার বক্তব্যে এই পশ্চিমবঙ্গের গঠন, স্বাধীনতা আন্দোলন এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ উঠে আসে। প্রধানমন্ত্রী দাবি করেন, বহু মানুষের আত্মত্যাগ ও আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থেকে যায়। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলি অভিযোগ করছে, ইতিহাসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাখ্যা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, প্রধানমন্ত্রী ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে বক্তব্য রেখেছেন এবং পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য তুলে ধরেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে পাল্টি প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। তারকেশ্বরের জনসভায় প্রধানমন্ত্রী কর্মসংস্থান, নিয়োগ এবং যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা ও বার্তা দেন। তিনি বলেন, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আগামী দিনে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং যোগ্য প্রার্থীদের স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু নিয়োগ প্রক্রিয়ায় বয়স সীমা ছাড় দেওয়ার বিষয়েও সরকার ইতিবাচক বিবেচনা করবে বলে ইঙ্গিত দেন। রাজ্যের যুবকদের উদ্দেশ্যে তিনি দক্ষতা উন্নয়ন, শিল্প বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আহ্বান জানান। যদিও বিরোধী দল
দলগুলির দাবি এগুলি নির্বাচনী প্রতিশ্রুতি মাত্র, তবে বিজেপির পক্ষ থেকেই জানানো হয়েছে কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্পায়নের লক্ষ্যেই একাধিক পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। একটি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগের তদন্তে বড় সাফল্য পেয়েছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে ভুয়ো বা অযোগ্য ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি আবাসনের অর্থ পাঠানো হয়েছিল। তদন্তে নথিপত্র, ব্যাংকের লেনদেন এবং সরকারি রেকর্ড খতিয়ে দেখেই একাধিক অসঙ্গতি সামনে আসতে পারে বলেই জানা গেছে। সেই সূত্র ধরেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, সরকারি প্রকল্পের অর্থ বন্টনে পরিকল্পিতভাবে অনিয়ম করা হয়েছে কিনা তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, সরকারি অর্থ আত্মসাৎ এবং জালিয়াতির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তবে অভিযুক্ত পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তদন্ত এখনো চলছে এবং প্রয়োজনে আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সূত্রের খবর। রাজ্যের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম আনার ইঙ্গিত দিয়েছে পরিবহন দপ্তর। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ব্যস্ত মেইন রোডে নিয়ন্ত্রণহীনভাবে টোটো চলাচলের কারণে যানজট, দুর্ঘটনা এবং জনভোগান্তি বাড়ছে। সেই কারণে প্রধান সড়কগুলিতে টোটো চলাচলের উপর নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন রুট নির্ধারণ, নির্দিষ্ট স্ট্যান্ড, লাইসেন্স যাচাই এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নতুন নির্দেশিকা জারি হতে পারে। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এই উদ্যোগ। তবে টোটো চালকদের একাংশের আশঙ্কা, নতুন নিয়ম কার্যকর হলে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি নিয়ে পরিবহন দপ্তর, প্রশাসন এবং টোটো সংগঠনগুলির মধ্যে আলোচনা চলবে বলেও জানানো হয়েছে। ফলতার বহুল আলোচিত ঘটনায় গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর খানের স্ত্রীকেই পুলিশ আদালতে পেশ করার তদন্ত আরো জোরদার করেছে। অভিযোগ, স্বামীকে মুক্ত করার দাবিতে ফলতা থানায় বিক্ষোভ ও হামলার ঘটনায় তার সক্রিয় ভূমিকা ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে পুলিশে হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশাসনের দাবি, আইন নিজের গতিতেই চলবে। আইন শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর করা বার্তার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় ঘটনাটি রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তদন্ত এখনো চলছে এবং প্রয়োজনে আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। একটি এলাকায় 81 ফুট উঁচু রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মূর্তি স্থাপন নিয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার পর প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজরদারি শুরু করেছে। স্থানীয়ভাবে প্রতিবাদ, পাল্টা সমর্থন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য কোনো পক্ষকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। বিষয়টি আদালত ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনাটি নিয়ে নিজেদের মত প্রকাশ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও একাধিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের একটি এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে ঘিরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের গতিবিধি দেখে তৎপর হয়ে ওঠেন এবং দ্রুত এলাকাটি ঘিরে ফেলেন। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে সীমান্ত অতিক্রম, অনুপ্রবেশ বা পরিচয় সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে। ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিষয়টি নিয়ে যোগাযোগও হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে প্রশাসন কোনো চূড়ান্ত মন্তব্য করেননি। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একটি ধর্মীয় স্থানে মর্মান্তিক দুর্ঘটনায় বহু ভক্ত হতাহতের খবর সামনে এসেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের সমাগমের সময় হঠাৎ একটি অংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচেই বহু মানুষ আটকে পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল, দমকল, পুলিশ এবং চিকিৎসা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৃত ও আহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলেও প্রশাসন জানিয়েছে। লেবাননে আরও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও নতুন করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। হামলার জেরে কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে এবং নিরাপদ স্থানে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মহল উভয় পক্ষকেই সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং দ্রুত পরিস্থিতি শান্ত করার উপর জোর দিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিস্থিতির উপর নজর রাখছে। সংঘাত অব্যাহত থাকলে মানবিক সংকট আরো গভীর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তারের পর জেল হেফাজতে রাখা হয়েছে। জেল সূত্রে জানা গিয়েছে, প্রথম রাত তাকে সাধারণ নিয়ম অনুযায়ী বন্দীদের মতোই নির্ধারিত খাবার দেওয়া হয় এবং জেল বিধি মেনেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অন্য বন্দীদের মতোই তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে এবং কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। মামলার তদন্ত চলে তাকে আদালতে পেশ করার প্রক্রিয়াও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অন্যদিকে তার আইনজীবীরা আদালতে জামিনের আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছেন। ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে এবং তদন্তের অগ্রগতির দিকে সকলের নজর রয়েছে। ষষ্ঠীর আগে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে রাজ্য সরকারের উদ্যোগে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানা গেছে। ব্যবসায়ী মহলের সঙ্গে একাধিক দফা আলোচনা এবং প্রয়োজনীয় প্রশাসনিক সমন্বয়ের পর ইলিশ আমদানির ক্ষেত্রে বেশ কিছু জটিলতা দূর হয়েছে। ফলে উৎসবের আগেই বাজারে পর্যাপ্ত ইলিশ পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য সরকারের দাবি, সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে উৎসবের সময় ইলিশের সরবরাহ স্বাভাবিক থাকে। মাছ ব্যবসায়ীরাও আশা প্রকাশ করছেন, পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাজার অতিরিক্ত মূল্য বৃদ্ধির আশঙ্কা অনেকটাই কমবে। তবে আমদানির পরিমাণ ও বাজার দর আন্তর্জাতিক বাণিজ্য এবং সীমান্ত সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়ার উপর নির্ভর করবে। কোচবিহারের মাথাভাঙ্গায় এক শিক্ষককে ছাত্রকে শাসন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিন পেয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং দাবি করেন তিনি কখনো ছাত্রের ক্ষতি করার উদ্দেশ্যে কিছু করেননি। অন্যদিকে ছাত্রের পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে ছাত্রের মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিয়েছে এবং তার শ্রবণ শক্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং চিকিৎসা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষক সংগঠনের একাংশের দাবি, ঘটনা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সমস্ত তথ্য যাচাই করে আইনি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বর্তমানে মামলাটি বিচারাধীন এবং তদন্তের অগ্রগতির ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঐতিহাসিক ভিটের সংরক্ষণ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কলকাতায় তার স্মৃতির উদ্দেশ্যে একটি 125 ফুট উচ্চতার মূর্তি নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়। সরকারের দাবি, বাংলার ইতিহাস ও জাতীয় জীবনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আবার বিরোধীদের একাংশ বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন। তবে সরকার জানিয়েছে সমস্ত আইন ও প্রক্রিয়া মেনে এই প্রকল্পের পরবর্তী কাজ নেওয়া হবে, এগিয়ে নিয়ে যাওয়া হবে। বহুল আলোচিত সই জালিয়াতি মামলায় সিআইডি তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে প্রায় আধা ঘন্টা ধরে চলে এই জেরা, যেখানে তদন্তকারী আধিকারিকরা মামলার বিভিন্ন দিক নথি নিয়ে বক্তব্য দেন। জিজ্ঞাসাবাদ শেষে তিনি জানান, তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং তার কাছে তা তথ্য ছিল। সবই তদন্তকারীদের সামনে তুলে ধরেছেন। সিআইডি সূত্রে জানা গিয়েছে, মামলার নথি, সাক্ষ্য প্রমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য মিলিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তদন্ত এখনো চলমান এবং প্রয়োজনে আরও কয়েকজনকে ডেকেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মামলার চূড়ান্ত সত্য উদ্ঘাটনের জন্য সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। লন্ডনের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরে জরুরি পরিষেবা দমকল, পুলিশ এবং চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে সিগন্যাল ব্যবস্থা, প্রযুক্তিগত ত্রুটি অথবা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে ওই রুটে যাত্রী পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাংসদ পদ এবং বিদেশে যাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্টের নানান ধরনের দাবি ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে কোনো সরকারি বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়ার সমালোচনা এবং ট্রোলিং শুরু হয়। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের একাংশ বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তবে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়াও সামাজিক মাধ্যমে প্রচারিত দাবিগুলিকে নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও বজ্রপাত ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিচু এলাকা, নদী সংলগ্ন অঞ্চল এবং পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস দেখে কৃষিকাজ করার অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং পরিস্থিতির উপর নিয়মিত বজায় রাখা হয়েছে।